সনাতন ধর্মে বিবাহ বন্ধন জন্ম জন্মান্তরে আত্মার সম্পর্ক। মূলত সে কারণে হিন্দু বিবাহ আইনে বিচ্ছেদের কোনো সুযোগ নেই। তবে আইনে না থাকলেও থেমে নেই বিচ্ছেদ। বিয়ে কিংবা আলাদা হবার সময় কাগজে কলমে কিছু চুক্তিপত্র করে আলাদা হচ্ছে দম্পতিরা। ছায়ারানীও তাদের একজন। বিচ্ছেদের বিধান নেই বলে দায় নেই ভরণপোষণের। বিচ্ছেদের পর নারীর নেই কোনো অর্থনৈতিক নিরাপত্তা। পরিস্থিতি যদি অত্যাচার নির্যাতনের হয় সহ্য করে যাওয়া ছাড়া উপায়ও নেই। 2-4-5 লক্ষ টাকা খরচ করে মেয়ে বিয়ে দেয়। এই মেয়েদেরও কিন্তু এইভাবেই তাদের স্বামীর ঘর থেকে ওই সব কিছু ফেলাইতেই চলে আসে। হিন্দু অধ্যুষিত সবচেয়ে বড় রাষ্ট্র ভারত এবং নেপালে হিন্দুদের বিয়ে বিচ্ছেদের আইন আছে। এদেশে এই আইন করার দাবি হিন্দু নারীদের পক্ষ থেকে উঠছে বারবার। কিন্তু হিন্দু সমাজের বড় একটি অংশ মনে করে বর্তমান বাস্তবতায় এই আইন হলে পারিবারিক বন্ধন শিথিল হবে। তার নারীদের মান সম্ভ্রম ইজ্জত, তার ভূমির অধিকার নিশ্চিত হয়নি। সেখানে যে এমন কোনো আইন প্রণয়নের উদ্যোগ নেওয়াটা এই মুহূর্তে ওয়াইজ হবে না, যেখানে আমাদের মেয়েদের নিরাপত্তাটা আরো বেশি অনিশ্চিত হয়ে পড়ে। সংখ্যাগরিষ্ঠরা যদি আসলে তাদের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলি যদি না শ্রদ্ধার চোখে দেখে, তখন মেয়েদের উপরে অত্যাচারটা বেড়ে যায়। সেখানে রাষ্ট্রের একটা পরিষ্কার ভূমিকা নেওয়ার বিষয় আছে। হিন্দু আইনে বিয়ের ক্ষেত্রে নিবন্ধনের বিষয়টিও যুক্ত হয়েছে, খুব বেশি দিন হয়নি। আছে পুরুষদের বিবাহ সহ আরও বৈষম্যমূলক আইন। ব্যক্তি ও সামাজিক মর্যাদার প্রশ্নে এখন এসব আইন পরিবর্তন ও সময় উপযোগী করা উচিত বলে মনে করেন নারী অধিকার কর্মীরা। যখনই এই ধরনের একটা পরিস্থিতি ঘটে যেখানে একটা সম্প্রদায় নিজেকে মনে করছে যে আমি বিপন্ন, তখন কিন্তু সেই পুরুষতান্ত্রিকতা দিয়েও তারা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে, এবং সেটা খুবই দুর্ভাগ্যজনক। হিন্দু সম্প্রদায়ের অনেকে ব্যক্তিগতভাবে এ বিধানের পক্ষে থাকলেও তারা মনে করেন এটি প্রবর্তন হলে সম্প্রদায়গতভাবে নিরাপত্তার ঝুঁকি বাড়বে। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।